I am Ankita and this is another storytelling of my life, and I'm sure you will enjoy the entire video if you love mountain or hill. জলপাইগুড়িতে আসার পর এটাই ছিল আমার ফার্স্ট অ্যান্ড ভেরি স্পেশাল লেডিস ডে আউট, কারণ আমি এবং আমার 4জন সহকর্মী মিলে ঠিক করি আমরা ডুয়ার্সের অফবিট প্লেসগুলো এক্সপ্লোর করব। দার্জিলিং, সিকিম বা গ্যাংটক এইগুলোর চক্করে ডুয়ার্সের এই লোকাল এরিয়ার সৌন্দর্যগুলো আমরা কিন্তু মিস করে ফেলি। এই রাস্তাটা তো লুপ ব্রিজে যাওয়ার মতো। সকাল সকাল রেডি হয়েই একরাশ ভালোবাসা ও উত্তেজনা নিয়ে আমরা বেরিয়ে পড়ি পাহাড় দেখতে। বলছি ওহো, ভুলেই গেছি আপনাদের জানাতে যে কোথায় যাচ্ছি আমরা। চলুন এবার সবটা ডিটেলসে জানাবো আপনাদের, কোথায় গেলাম আমরা আর কিভাবে গেলাম। চাকরি সূত্রে আমি রয়েছি জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলে, তবে এই ডুয়ার্স বা পূর্ব হিমালয়ের বিস্তৃতি কিন্তু দার্জিলিং, কোচবিহার এবং অসমেও রয়েছে। আমাদের ডেস্টিনেশন ছিল সামসিং, যেটি কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত। শিলিগুড়ি থেকে খুব ইজিলি আপনারা সামসিং আসার বাস পেয়ে যাবেন, তবে আমি সাজেস্ট করব সামসিং আসতে হলে শিলিগুড়ি থেকে বাসে এসে চালসাতে নেমে যাবেন। চালসা থেকে যে কোনো শেয়ারিং কার পাওয়া যাবে। শেয়ারিং কারগুলোর এই একটাই সুবিধা, যেটা হলো সামসিং যাওয়ার পথে যে 4টি ভিউ পয়েন্ট আছে সেগুলো ওনারা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবেন, কিন্তু আপনি যদি বাসে যেতে চান তাহলে ডিরেক্ট আপনাকে সামসিংয়েই নামতে হবে। আর এই দেখুন, এটাই ছিল আমাদের প্রথম ভিউ পয়েন্ট, গৈরিবাস। নিচ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী আর তার পাশের তীরেই মানে ওপারেই রয়েছে ভুটান। এই হাই অল্টিটিউডে এসে আমি কিন্তু এখানে একটা কাঁঠাল গাছ দেখতে পেয়েছিলাম, আমার বেশ মজা লেগেছিল। এখানে একটা হোটেল আছে আর এই হোটেল থেকেই আপনি ব্রেকফাস্ট করে নিতে পারেন। ব্রেকফাস্ট বলতে কিন্তু মাত্র 3টে অপশানই থাকে ওনাদের কাছে সাধারণত, মোমো, ম্যাগি আর পুরি। ব্রেকফাস্ট করতে করতে বেশ উপভোগ করলাম ওই বিশেষ মুহূর্তটিকে। নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি খরস্রোতা নদী, দূরে দেখা যায় কুয়াশাচ্ছন্ন পাহাড়, গায়ে লাগছে ঠান্ডা হাওয়া এবং তার সঙ্গে রয়েছে নাম না জানা পাখির কলতান। এই সব কিছু মিলিয়ে মোমোর স্বাদটা ওই মুহূর্তে যেন মনে হলো দ্বিগুণ হয়ে গেছে। নদীর তীরে ছোট্ট একটি গ্রাম ছিল, এটি ঝালং। খালি চোখে অপূর্ব লাগছিল দেখতে। এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যেটি ছিল বিন্দু। বিন্দু হলো পশ্চিমবঙ্গের একদম শেষ গ্রাম ইন্দো ভুটান বর্ডারে, আর এখানেই রয়েছে বিন্দু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। আমাদের ড্রাইভার দাদা ছিলেন বেশ হেল্পফুল, আর উনি ছিলেন নেপালি। বুদ্ধ মূর্তিটিতে টাকা এইভাবে পেঁচিয়ে রাখার কারণ জিজ্ঞেস করায় উনি আমাদের বলেন এটা ওনাদের গুড সাইন বা গুড লাকের জন্য করে থাকেন। ওনাদের গুরুদেব মন্ত্র বলে টাকাটা এইভাবে পেঁচিয়ে ওনাদের দেন। গৈরিবাস থেকে বিন্দু পৌঁছতে আমাদের প্রায় 30 মিনিট মতো সময় লেগে গেছিল। একাতেই পাহাড়ি রাস্তা, বেশ সরু, এরপরেও রাস্তা ছিল কোথাও ঢালু, কোথাও উঁচু আর বেশ এবড়ো খেবড়ো। রাস্তার দুধারে ছিল অসংখ্য কালারফুল অর্কিড বা লিলি, আবার অনেকের বাড়িতেও এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল যেগুলো আমরা কখনো দেখিনি। পাহাড়ি অঞ্চলে একটা জিনিস কিন্তু আমার বেশ ভালো লাগে, এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় ফুলের, এবং ঘর বাড়িগুলো প্রচুর সুন্দর হয়। ব্রেকফাস্ট করেই আমরা 4জন ফুললি চার্জড। এরপর হুল্লোড় করতে করতে আমরা ভিউ এনজয় করছিলাম। বিন্দু যাওয়ার পথে আমাদের একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন ড্রাইভার দাদা। না, এটা কোনো ভিউ পয়েন্ট নয়, কিন্তু এখানে রয়েছে এক বিরাট বড় পাথর। এই পাথরটিকে অ্যাপেল স্টোন বলা হয়। পাথরটির গা বেয়ে বয়ে চলেছে এক ঝর্ণা, আর রয়েছে একটা ব্রিজ। ব্রিজটা ক্রস করার আগেই আমরা দেখতে পেলাম একটা রেস্টুরেন্ট সেখানেও রয়েছে, আর যেহেতু এটা অ্যাপেল স্টোনের পাশেই অবস্থিত সেই জন্য সেই রেস্টুরেন্টের নামও রয়েছে মিলিয়ে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। বাট দুঃখের বিষয় হলো সেখানে কোনো ব্রেকফাস্ট আইটেম ওনারা করেন না। ভাগ্যিস আমরা আগে গৈরিবাস থেকে ব্রেকফাস্ট সেরে এসেছিলাম, না হলে এখানে এসে অসুবিধায় পড়তে হতো।
পাহাড়ি অঞ্চলে এই টিপসগুলো নেওয়া কিন্তু ভীষণ প্রয়োজন। ড্রাইভার দাদা যেখানে যেখানে দাঁড় করিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন যে এইখানে আপনাকে ব্রেকফাস্ট বা পেট ভরার মতো কিছু একটা খেয়ে নিতে হবে, কারণ যত উঁচুতে উঠবেন আপনি সেখানে কিন্তু কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে এই জাতীয় দোকান নাও পেতে পারেন। এই দেখুন আমরা এবার চলে এসেছি বিন্দুতে। এটি হচ্ছে জলঢাকা নদীর তীরে অবস্থিত। জলঢাকা নদী তো আমি আগেও দেখেছি আমার হোমস্টে থেকে কাছেই, বাট এটা অন্যরকম। এখানে জলঢাকা নদীর স্রোতকে আটকে রেখে তার স্রোতের বেগ, এখানে কয়েকটা দোকান বসেছিল যেখানে বেশ কিছু শোপিস পাওয়া যায়। ডুয়ার্স দার্জিলিং সিকিম লেখা ম্যাগনেট, কিছু হ্যান্ড ব্যাগ, আর সঙ্গে ছিল চকলেট বা ড্রাই ফ্রুটস ওনারা বিক্রি করছিলেন। তো আজকের মতো এইটুকুই। পরে আমরা কোথায় কোথায় গেছিলাম সেটা দেখতে হলে চোখ রাখতে হবে নেক্সট পার্টে।